চেয়ারে বসে সালাত আদায় করা যাবে যদি মানুষটা অক্ষম হয়। ঠিক আছে, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে যদি মানুষটা অসুস্থ হয়। আপনি নিজেই বলছেন চেয়ারে বসে, মানে বসা, হালাতটা কি বসা, বসা অবস্থায় সালাত হয়। আর আমি নিজে ফতোয়া দেই না, আমি মুফতিও না, আমি ফতোয়া নকল করি। সৌদি আরবের বোর্ড ফতোয়া দিয়েছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে, শেখ হুসাইমিন ফতোয়া দিয়েছেন, অসুস্থ হলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে। বসাটার একটা হালাত। আর একটা হলো এখানে যেটা বলেছেন কথা, আপনারা ফতোয়া জানার সময় আমাদের দেশে যারা মুফতি না তারাই বেশি ফতোয়া দেয়। কথা বুঝতে পারছেন? গলার জোর থাকলে কি দেয়? ফতোয়া দেয়। অথচ সাহাবীরা যেটা নীতি অবলম্বন করতেন সেটা হলো জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনার কাছে কি এই ব্যাপারে জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুঝলেন এই কথা? কোনো সাহাবীকে জিজ্ঞেস, আচ্ছা আপনার কি হাদিসটা জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? ঠিক এইভাবে প্রশ্ন করবে। আচ্ছা চেয়ারে বসে সালাত পড়া যাবে কিনা এই ব্যাপারে সৌদি আরবের ফতোয়া কি ফতোয়া দিয়েছে একটু বলেন তো। তাহলে ফতোয়াটা কি তার চাওয়া হলো না সৌদি বোর্ডে চাওয়া হলো? এই প্রশ্ন করলে হুজুর কট।